হ্যাঁ, হ্যালো। আলামিন একটা চা দিবেন? একটা চা দিন আপনি, হ্যাঁ? ওকে, চারটা বানান। আমরা ওই সার্চ ভিউ বলেছিলাম না অ্যাজাক সার্চ বলেছিলাম? আর সার্চ বলেছিলাম। সার্চিংটা হচ্ছিল কোথায়? তোমার এই আমার যে ওয়ার্কশপটা দেওয়া আছে ওটাতে কি অবস্থা? অ্যাপ্লিকেশন আসছে কি? আচ্ছা, আমি তো 26 তারিখে দেখলাম, তাই না? হুম, হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তোমরা তাহলে একটু ফেসবুকে একটু মার্কেটিং করো, আমাদের বিআইটির যে পেজ গুলো আছে ওখানে সাবমিট করো। ওকে। ইউপিআই ডেভেলপমেন্টের একটা ওয়ার্কশপ করাবো আর কি, 26-27 2 দিনের ওয়ার্কশপ। এপিআই ডেভেলপমেন্ট, এপিআই ডেভেলপমেন্ট, যেগুলো ফেসবুক, টুইটার এপিআই, জাভাস্ক্রিপ্ট আর HTML5, HTML5 আর জাভাস্ক্রিপ্টের অল্প। ওয়ার্কশপ ডিটেলটা দেওয়া আছে, বিআইটিএম এ দেওয়া আছে। হ্যাঁ। আচ্ছা, আমরা এখন যে কাজটা শিখবো সেটা হচ্ছে ডেটাবেসের থ্রুতে ডেটাবেস থেকে সার্চ করবো এবং সেই ডাটাটা এনে আমরা ডিসপ্লে করাবো। আর অ্যাজাক সার্চ এই পেজটাই আমি ইউজ করছি বা করব। আমি যে কাজটা করি আগে একটা ডেটাবেস তৈরি করে ফেলি আমাদের প্রজেক্টের সাথে। আপনাদের গ্রুপের মধ্যে তেমন কোনো আন্ডারস্ট্যান্ডিং নাই, যেটা বোঝা যাচ্ছে, কারণ পার্টিসিপেট বা হার অনেকটাই কমে গেছে। গ্রুপ অ্যাক্টিভিটি নেই বললেই চলে, আই থিঙ্ক। না, ওই গ্রুপটা আগের দিকে করার কারণ হচ্ছে কি, গ্রুপে দু একজন যারা আরো 2-3 জনকে অ্যাক্টিভ করে তুলবে আর কি, এই কারণে। হুম। এখন যেটা বোঝা যাচ্ছে, এখন অ্যাক্টিভিটি গ্রুপ আর আপনাদের যে প্রজেক্ট গ্রুপ করা হয়েছে সেখানেও আপনার গ্রুপে সবাই আছে? হ্যাঁ, একজন নাই, আপনার গ্রুপ, আপনার গ্রুপে আর কে আছে? আচ্ছা, আরিফ সাহেবের একজনও নাই, যোগাযোগ করবেন আপনি। কি হবে এগুলা? যোগাযোগ রাখতে হবে। গ্রুপ করেছিলেন আন্ডারস্ট্যান্ডিং ভালো বলেই করেছিলেন, তাদের সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্ট করতে হবে। হ্যাঁ, পার্সোনাল কন্ট্যাক্ট রাখতে হবে, এরকম না যে আপনি কিন্তু একটা এনভায়রনমেন্টের মধ্যে যখন এই গ্রুপে কাজ করবেন দেন না আপনি শিখতে পারবেন।
বুঝতে পারছেন? তো গ্রুপের অ্যাক্টিভিটিটা বাড়ান, এখনো কিন্তু কোর্স শেষ হয়ে যায় নাই, তাই না? চেষ্টা করেন যে যারা আসছে না তাদেরকে ক্লাসে নিয়ে আসতে। না, হাইটেক করলে প্রোগ্রাম আমরা করাচ্ছি না। আচ্ছা, অ্যাজাক্স 15 নামে একটা ডেটাবেস করেছে, একটা টেবিল করে নিচ্ছি, টিবিএল স্টুডেন্ট। এখানে আমরা কলাম করে নিচ্ছি আইডি, নেম, ইমেল, তিনটা। স্টুডেন্ট আইডি ইন্টিজার বলছি, লেন বলছি 3, এটা ইন্ডেক্স প্রাইমারি, অটো ইনক্রিমেন্ট বলছি। আজকে কোনো খেলা হচ্ছে নাকি? আচ্ছা, তারপরে হচ্ছে স্টুডেন্ট নেম, ওয়ার্কার 50, ইমেল অ্যাড্রেস ওয়ার্কার লাইক 50। সো একটা ডেটাবেস টেবিল করলাম। ও একদিনে 400 করছে, ভালো। না না, সকালে খেয়ে আসবেন, দুপুরে নিজে খাবেন, বিকেলে গিয়ে খাবেন। ও আচ্ছা আচ্ছা, 16 ব্যাচের জন্য এটা বললাম, বাট ওয়ার্কশপ গুলোতে মোস্ট প্রবাবলি লাঞ্চ দেওয়া হয়, টি ব্রেকের ব্যবস্থা থাকে সকাল দুপুরে। এটা আমার জানা নেই, ওয়ার্কশপে মোস্ট প্রবাবলি আবার ল্যাপটপও আনতে বলবে হয়তো। এটা আপনি ভেতরে কথা বলে দেখতে পারেন, আমি এগুলো নিয়ে, আমার সাথে কোনো কিছু নাই, আমার সাথে অন্যরকম ওদের এগ্রিমেন্ট। অনেক প্রবলেম আছে ম্যানেজ করা। নাম বলেন তো আপনার? যাই হোক, কোনো সমস্যা না, আমি জাস্ট ইয়ে নিচ্ছি। আপনি? মিসুর রহমান আর আব্দুর রহমান। আপনি সম্ভবত WMV ফরম্যাট সিলেক্ট করেছেন। না, আপনি AVI ফরম্যাটে দেবেন। না, রেজুলেশন কোনো বিষয় না, শুধু ফরম্যাটে
না, আপনার কিছুই লাগে না, আপনি জাস্ট এপিআই করে দেবেন, এপিআই নরমালি সাইজ করবে। যে বাকিকে এই ভিডিও টেক্সট করবে এক ঘন্টা টেবিলে সাইজ কিছু করে দেন আর তো সুন্দর সাইজ কম ছিল সাইজ অনেক কম ছিল এটা ইংলিশ না এটা সাইজ ডেবুট ইউজ করে, ইয়ে ইউজ করে, জামতেসি ইউজ করে। যে ওটা সামনে দেন এটা তো সুবিধা। হ্যাঁ, কিন্তু সাইজ 50 জিবি হয়েছে। 59 জিবি স্যার 59 জিবি বললেন স্যার কি সমস্যা নিজের বেশি গালি গাছ করে বাকি ছিল স্যার গালি যাই রেকর্ড করে না বলে কই আছে রেকর্ডটা করতে হবে না এই জায়গায় অবস্থা শর্ট স্যার এসএসইউ এআইডি লাভ না স্যার এটা আনতে পারি না কমেন্ট করে কিন্তু হচ্ছে কিন্তু সবাই সবাই কেটে দিচ্ছে খুব বড় জিনিস হয়ে গেছে হাই বড় হয়ে গেছে আর তো আর চলে যাচ্ছে কিশোর কুমার। তারপর ফেসবুকে অনেক দেখি নাম্বার। হ্যাঁ, তামজিদ কোন ধরনের ফাইল একটু শুরু করবে শোনো না, তোমাকে এলো দিয়ে দিলাম। আমি কিছু ডাটা ইনসার্ট করছি যাতে টেবিলে কিছু ডাটা থাকে। আপনার নাম ব্যাং বা ক্লাস ক্লাস ব্যাং, নাম বলেন। MAHMUD, কত সুন্দর নাম, আর আপনি কি রেখেছেন? রাতুল। কেমন হবে যে জন্য স্যার টিভি হয়েছিল ভাবনা মানে আগে একটা প্রোডাক্টটা মকা বাট ডাটা হয়েছে দেখানোর মতো। স্টুডেন্ট টেবিলে আমরা 10টা মতো রেকর্ড নিয়েছি, ঠিক আছে। এখন আমার টার্গেটটা হচ্ছে যে আমি যখন অ্যাজাক্স ব্যাচ 15 এ যাব, আমার অ্যাজাক্স সার্চ এর search.php অ্যাজাক্স সার্চ হচ্ছে আমার ভিউ, এখানে সার্চ হচ্ছিল অ্যারে, বাট আমি এখন সার্চ করব কি ডেটাবেস টেবিল থেকে। তো ডেটাবেসের র কোডিং কনসেপ্টটা আমাদের সবার জানা আছে। সো এটাকে আমি করেছিলাম, ওটাকে আমরা একটু ওপেন করে দেখি, বুঝতে পারবেন আর কি। একটু খেয়াল করেন যে আমি কি করছি, সার্চ টেক্সটটা ওই ইউআরএল থেকে রিড করছি, ডেটাবেসের কানেকশন দিচ্ছি। আমরা এভাবে কি ডেটাবেস কানেক্ট করি না? MySQL কানেক্ট, লোকাল হোস্ট সোর্স নেম রুট ব্ল্যাঙ্ক কানেকশন ডেটাবেস সার্ভার নট কানেক্টেড। আমাদের ডেটাবেসের নাম কি ছিল? ডিবি অ্যাজাক্স ব্যাচ 15, অ্যাজাক্স ব্যাচ 15, ডিবি কথাটাও নাই। অ্যাজাক্স ব্যাচ 15। এখন যেটা করা হচ্ছে, আমরা সিলেক্ট করছি যে সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট হোয়ার নেম লাইক অপারেটর ইউজ করেছে, পার্সেন্টেজ দিচ্ছে ওয়ার্ডের যে কোনো জায়গায়।
আমি যে ক্যারেক্টারটা দিচ্ছি ক্যারেক্টারটা আমাদের ওয়ার্ডের মধ্যে থাকলেই হবে। লাইক আমি এ প্রেস করেছি, এ আছে এমন নাম, আমি চাচ্ছি যে নেম ধরে সার্চ করতে, তো আমি ফিল্ডের নামগুলো কি লিখেছি, স্টুডেন্ট নেম, তাহলে এটা কি হবে, স্টুডেন্ট নেম। সো সিলেক্ট স্টার সবগুলো কলামই সিলেক্ট করবে টিবিএল স্টুডেন্ট থেকে, হোয়ার স্টুডেন্ট নেম লাইক আমার সার্চ টেক্সট। আমার প্রথমে মাইস্কুয়েল কোয়েরিতে রান করালাম, রেজাল্ট রাখলাম, এখানে কি আছে, রিসোর্স লোকেশন। হ্যাঁ, সার্চ টেক্সট থেকে পার্সেন্টেজ বলা হচ্ছে যে ক্যারেক্টারটা আমার স্ট্রিং এর যে কোনো জায়গায় থাকলেই হবে। অল বলা হচ্ছে, লেফট এবং রাইটে অল, যে কোনো কিছুর মধ্যে থাকলেই হবে। দেখেন এরপরে যখন আমি আইডি, স্টুডেন্ট নেম এবং ইমেল, মনে করেন আইডি, স্টুডেন্ট নেম এবং ইমেল আমি এক্সিকিউট করাতে যাচ্ছি, কি আসবে, আমরা যে হোয়াইল লুপ দিয়ে শিখেছিলাম না একটা অ্যারে প্রিন্ট করাতে, একদম ফার্স্টের দিকে ফেস এসব করে রেজাল্টটা দিচ্ছি, রোটা রিটার্ন আসছে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম আর ইমেল অ্যাড্রেস। সো স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম আর এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তাহলে এটাকে আমাকে প্রিন্ট করে দেখাবে, তাই না, এটা আমাদের প্রিন্ট করে দেখাবে আইডি, স্টুডেন্ট নেম আর ইমেল। আমি যদি বডির অনলোডে মেক রিকোয়েস্ট ফাংশনটা আমি কল করি, যদি বডি অনলোডে মেক রিকোয়েস্ট ফাংশনটা কল করি, তাহলে আমার বাই ডিফল্ট কি পাঠাচ্ছি, আরইএসটা তো যেখানে রিটার্ন করবে, আর বাই ডিফল্ট কি যাচ্ছে, কোনো স্ট্রিং এ যাচ্ছে না, তার মানে ব্ল্যাঙ্ক, সব রেকর্ড চলে আসবে। তারপরে যখন আমি কি প্রেস করব, গিভেন টেক্সটটা যাবে এখান থেকে, তাই না, লাইক আমি কি প্রেস করছি তার উপর বেস করে আমার কাছে স্ট্রিং যাচ্ছে, আর ওই স্ট্রিংটা আমরা ফাংশনের প্যারামিটার আকারে পাস করে দিচ্ছি। বোঝা যাচ্ছে, ফাংশন বলতে ভুল হবে যে আমরা ওই ইন্ডেক্সের, হ্যাঁ, ইউআরএল এর গেট ইন্ডেক্সের ভ্যালু আকারে পাস করে দিচ্ছি। তো চেক করি দেখেন কি হয়। সব রেকর্ড আসছে। আচ্ছা, এখন আমি যদি এইচ লিখি, খেয়াল করেন এইচ আছে কয়জনের মধ্যে, রহমান, শোয়েব, কিশোর, মাহমুদ, হাবিব, সবার মধ্যে এইচ আছে। বাট এইচ এ যখন লিখছি, এইচ এ পাশাপাশি আছে শুধু একজনের মধ্যে, সেটা বোঝা যাচ্ছে। সার্চিংটা কি হচ্ছে, ওই যে ফেসবুকে যেরকম সার্চ হয় না, আবার কি গুগলে যেরকম সার্চ হয়, আপনি টাইপ করলেই সার্চ রেজাল্টটা চেঞ্জ হতে থাকে, সেটা সেম। যে আমি টেকনোলজিটা কি বা টেকনিক্সটা, আমি কি ভিউ এন্ডে কোনো কাজ করেছি, আমি কাজ করলাম কোথায়, সার্ভার এন্ডে কি করতে চাচ্ছি, আমি সার্চ করছিলাম অ্যারেতে, আমি এখন সার্চ করছি কোথায়, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখন কিভাবে আসবে, হ্যাঁ, চাচ্ছি যে আমার সাইটে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো লিখে তার ওই আশপাশে কিছু একটা সার্চ দিলে সেটা সাজেশন আসবে, মানে গুগল সাজেশন করা থাকে, এটার জন্য কিছু করা যাবে। ওইটা করাই যাবে, আপনি সাজেশন লিস্ট তৈরি করে রাখবেন, ওখান থেকে আপনি লিখলেই যেন ওখান থেকে চলে আসে সাজেশন আকারে, সেটা করা যাবে। আচ্ছা, সো অ্যাজাক্স এর এই বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি, তাই না, যে আমরা কিভাবে ডেটাবেস টেবিল সার্চ করলাম, সার্চ টেক্সট তো সেম, এটা আমরা অ্যাজাক্স এর মাধ্যমেই নিচ্ছি। আমরা যখন এখান থেকে ফাংশনটা কল হচ্ছে, আমি যখন কোনো একটা কি প্রেস করে ছেড়ে দিচ্ছি, মেক রিকোয়েস্ট কল হচ্ছে দিস ডট ভ্যালু, তার মানে গিভেন টেক্সট চলে যাচ্ছে। আমি যদি গিভেন টেক্সটের মধ্যে এইচ প্রেস করে, এইচ আছে, এইচটা চলে যাচ্ছে কোথায়, সার্চ ডট পিএইচপি তে, আর ইউআরএল টার মধ্যে কি আছে, টেক্সট, তো সার্চ ডট পিএইচপি তে যে গেট টেক্সট, গেট এর মধ্যে টেক্সট থেকে কি নিচ্ছে, এখানে কি আসে, এইচ, তখন কি হচ্ছে, সিলেক্ট স্টার ফ্রম টিবিএল স্টুডেন্ট আর স্টুডেন্ট নেম লাইক এইচ। তো এইচ আছে, এই ধরনের নামের ডাটাগুলো সিলেক্ট হবে, এসকিউএলটা রান করাচ্ছি মাইস্কুয়েল এ, রেজাল্টটা রিটার্ন হচ্ছে, তারপরে আমি ওই রেজাল্টটাকে মাইস্কুয়েল ফেস এসব করে লুপ চালিয়ে প্রিন্ট করে দিচ্ছি, দ্যাটস অল। এক্সাম্পলটা আমি সার্ভারে দিচ্ছি, এটা একটু দেখেন, তারপরে
যে প্রজেক্টটা কমপ্লিট মাহবুব, ওটা নিয়ে নেন ডেটাবেস কোডিং এবং অ্যাডমিন প্যানেলের ইউআরএল লগ ইন ইনফরমেশন। একটু দেখেন তো ল্যান্ড কানেকশনটা।